19 বঙ্গবন্ধু এভিনিউ 24 ফেব্রুয়ারি ঢাকা মহানগর উত্তর মৎস্যজীবী লীগের 101 সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি আগামী 90 দিনের জন্য অনুমোদন দেওয়া হয়েছে ও দক্ষিণ মৎস্যজীবী লীগের 101 সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি আগামী 90 দিনের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনের সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ সাইদুর রহমান সাইদ। আরও উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী সভাপতি সাইফুল আলম মানিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক লায়ন শেখ আসগর নস্কর। আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক দেলোয়ার হোসেন দেলু, মহানগর উত্তরের সদস্য সচিব আব্দুল জলিল, উত্তর পশ্চিম থানা মৎস্যজীবী লীগের সভাপতি শ্রী রামদাস। আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব শাহজাহান হাওলাদার, মহানগর দক্ষিণের সদস্য সচিব জনাব কাজী মহিদুল ইসলাম মহিম। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে আরও নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন। এই সম্মেলন প্রস্তুতি কমিটির জন্য মহানগর দক্ষিণ থেকে আমাদের 610টির মতো সিভি জমা পেয়েছিলাম এবং মহানগর উত্তর থেকে 500+, এগুলো থেকে যাচাই বাছাই করে আমরা মহানগর উত্তর দক্ষিণ 101 সদস্য বিশিষ্ট করে 2টি কমিটি খসড়া করেছি। এটা কোনো কমিটি নয়, শুধু সম্মেলনের জন্য আমরা চেষ্টা করেছি যেভাবে সম্ভব সবাইকে সম্পৃক্ত করে এই সম্মেলন অনুষ্ঠানের জন্য সম্পন্ন করা যায়। এখানে অনেক থানা নেতৃবৃন্দ আছেন, আমরা চেষ্টা করছি তাদের সম্মেলন করতে। এরপরে আমাদের অনেক পুরাতন মহানগরের নেতৃবৃন্দ আছেন এবং পাশাপাশি 2 মহানগরে কিছু নতুন আমরা সংযোজন করেছি, যাতে সংযোজনটা পরবর্তী নেতৃত্ব তৈরি হয় এবং এই নেতৃত্ব একজনের না থাকে। গণতন্ত্র চর্চার জন্য ভবিষ্যৎ চিন্তা করে আমরা কিছু নতুন এবং পুরাতন সমন্বয়ে একটি সম্মেলন প্রস্তুত করেছি, খসড়া করেছি, যেটা আজকে আপনাদের মাঝে সভাপতি সাহেব যখন ঘোষণা দেবেন তখন আমরা এটা করে শোনাবো। ধন্যবাদ সবাইকে। আমরা যারা আমাদের নেতৃত্ব দিচ্ছি ব্যক্তিগতভাবে আমি আপনারা বুঝিয়েছেন, আপনারা প্রত্যেকের সামনে যারা আছেন আপনারা আকাশের তারকা, আমরা আকাশের তারকা। আকাশের সৌন্দর্য নাই, তেমনি করে কর্মী না থাকলে কোন সংগঠন পরীক্ষিত কর্মী আপনারা তারা যারা বারবার অন্যায়ের বিরুদ্ধে রাজপথে রক্ত ধরেছে সেই সোনার সন্তান নেতৃবৃন্দ। আমি আপনাদের একটা খুশির খবর জানাচ্ছি, এই বলে আমরা দীর্ঘদিন অপেক্ষা ছিলেন মহানগর কমিটি খবর। এটা কিন্তু এখন যে কমিটি ঘোষণা করছি এটা কিন্তু মহানগর কমিটি না, এটা তো রিহার্সাল। আমরা মাঠে আপনাদের একটা কমিটি দিচ্ছি, সেই কমিটি আগামী 90 দিনের মধ্যে একটা সুন্দর কমিটি আমরা এই কমিটি আপনাদের আশ্বস্ত করতে চাই, আপনারা উত্তর দক্ষিণ মিলে প্রায় 1200 সিটি জমা দিয়েছেন। আপনারা যদি দায়িত্ব দেয় 1200 থেকে 202 জন ফাইন্ড আউট করা অনেক কঠিন কাজ। আর বাকি যারা থাকবেন না তারাই আমাদের কর্মী, যারা থাকবে না তারাই হবে নূর হোসেন, তারাই হবে সেলিম, দেওয়ার, রফিক, বরকত। রফিক বরকতরা কোন দলের বড় নেতা ছিল না, ছিল সালাম কোন বড় নেতা ছিল, আসাদ কোন বড় নেতা ছিল, বনমিয়া কোন বড় নেতা ছিল, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কোন বড় নেতা ছিল না, বড় নেতা ছিল। আপনারা কোন দিকে যেতে চান? আপনারা কি বীরশ্রেষ্ঠ হতে চান না অর্থজ্ঞ জেনারেল হতে চান? কোনটা হতে চান? আমরা আশা করি আপনারা বীরশ্রেষ্ঠ হবেন। নেতৃবৃন্দ, সাথী ভাইয়েরা, আপনারা
এই যে কমিটি, আপনারা অনেকে মনে মনে অঙ্ক করছেন, আমি অঙ্ক করতাম। আপনারা কি আমাদের যে কমিটি ঘোষণা করব সেই কমিটির প্রতি আপনাদের আস্থা আছে? যদি আস্থা থাকে আমরা সেই কমিটি ঘোষণা করব, এবং যে কমিটি ঘোষণা করব এই যে 90 দিন পরে থাকবে তার সেলফি দিতে ওটা পারবো না। এদের থেকে অনেক সংখ্যক লোক আমরা বাদ দিয়ে আবার নতুন আপনারা জানেন যে কোনো কমিটি ব্যাপারে যথেষ্ট আগ্রহ থাকে, মানুষের যাওয়া এবং খাওয়ার মধ্যে কিছুটা বিঘ্ন ঘটে। কিন্তু এই কমিটি কিন্তু শেষ কমিটি না। এই কমিটি শুধু আমরা পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার জন্য, কাউন্সিল করার জন্য এই কমিটি আমরা শতভাগ সতর্কতার মধ্যে করেছি। এখানেও ভুলভ্রান্তি হইতে পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে সেটা দেখবেন। আর আপনারা কাজের উপরে বেসিস করে, কারণ এই মহানগর কমিটির পরেও মহানগর কমিটি থানা কমিটি করবে, যেখানে যে বাদ আছে, যে উপযুক্ত আছে ওনারা সেইখানেই যাবেন। এবং পরবর্তী পর্যায়ে আমরা আপনাদেরকে আপনাদের কাজের উপরে বিবেচনা করে যদি দেখা যায় একজন সদস্য থেকে সে সভাপতি হতে পারে, যদি সে না কাজ করে, আর যদি কাজ না করেন কিন্তু আপনারা আগাবেন না। তাই আমি আপনাদেরকে প্রথমেই একটা কথা জন্য অনুরোধ করব, আমরা যে কমিটি করছি আপনারা জানেন উত্তর এবং দক্ষিণ থেকে 600-1200 সিভি আমাদের দেওয়া হয়েছে, কিন্তু আমাদের তো ক্ষমতা সংকীর্ণ। আমাদের সংকীর্ণ ক্ষমতার মাঝেও সর্বোচ্চ সংখ্যক সদস্য রেখে আমরা এই কমিটি করেছি। ভাষা ও কাজ শহীদদের প্রতি, সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি দু একটা কথা বলবো। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে এবং ভাষা আন্দোলন হয়েছিলেন, এবং এই ভাষা আন্দোলনের মধ্য দিয়ে আমরা স্বাধীনতার যুদ্ধকে কি করতে পেরেছিলাম, আশা করতে পেরেছিলাম যে যেহেতু আমরা ভাষায় বিজয়ী হয়েছি, সুতরাং আমরা মুক্তিযুদ্ধেও ইনশাআল্লাহ বিজয়ী হব। এই আশা করে আমাদের হাজার বছর শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে 7 কোটি মানুষ সেদিকে লাফিয়েছিলেন, করেছিলেন যুদ্ধে। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মানবিক ইজ্জতের বিনিময়ে আমরা একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশ পেয়েছি। আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 15 আগস্টে বঙ্গবন্ধু সপরিবার সহ অন্যান্য যারা শহীদ হয়েছেন। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 3রা নভেম্বরে জাতীয় 4 নেতা সহ যারা শহীদ হয়েছেন, এবং 21শে আগস্ট 2004 সালে গেলে হামলা আমাদের অনেক নেতা নেত্রী হারিয়েছি। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বশেষ করোনায় আমাদের অনেক বড় বড় নেতা চলে গেছে দুনিয়া থেকে। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাদেরকে, এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের 17 কোটি মানুষের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে, যিনি আমার তার কর্মদক্ষতা উছিলায় আজকে এই মসজিদের একটা দাঁড়ায় জায়গায় আসছে। সেই সম্মানিত সাধারণ সম্পাদক লায়ন শিলার কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত, ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দ, আমি তো একটি কথাই বলবো, আজকে বাংলাদেশ আমাদের দলের শেখ হাসিনা যেভাবে সাজিয়ে আছে এবং সাজাইতেছে, আমি অনুরোধ করব ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কমিটি আজকে যে নেতৃবৃন্দ ঘোষণা করবে, সেই নেতারা ওয়ার্ড থেকে, থানার থেকে সমস্ত নেতৃবৃন্দকে সাজিয়ে সেইভাবে সুন্দর একটা কমিটি যদি উপহার দিতে পারেন, তাহলে আমাদের জননেত্রী শেখ হাসিনা খুশি থাকবে, কেন্দ্রীয় নেতৃবৃন্দ খুশি থাকবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। উপস্থিত আছেন কার্যকরী সভাপতি সংগ্রামী জনতা জনাব সাইফুল ইসলাম মালিক ভাই, উপস্থিত আছেন আমাদের এই সংগঠনের সাধারণ সম্পাদক
সংগ্রামী জনতা জনাব নারায়ণ লস্কর, সমাবেত সাথী সহযোগিতা ভাই ও বন্ধুরা আমার, বিভিন্ন থানা ওয়ার্ড ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ, আজকের যে কমিটি আপনারা উপহার পাবেন, এই কমিটিতে একজন সদস্য বঙ্গবন্ধুর মতো শক্তিশালী হয়ে আপনারা লড়াই করবেন এবং সামনে যে কমিটি আপনাদের হবে, সামনে কাউন্সিল হবে, আপনারা প্রতিযোগিতা করবেন কিন্তু কমিটি সফল করতে পারবেন না। আপনারা সবাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন, সেই আশাবাদ ব্যক্ত করে জননেত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করবেন। আগামীতে নির্বাচনে যাতে আমরা জয় হতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। সভাপতি আমাদের সভাপতি মুসলিম লীগের আমাদের সভাপতি আলহাজ সাইদুর রহমান সাইদ ভাই, সংগঠনের কার্যকরী সভাপতি সুপ্রভাজন নেতা রাহুল আলম মানিক ভাই, সংগঠনের প্রাণ পুরুষ আমাদের সভাপতি মুসলিম লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক নারায়ণ শেখ আব্দুল লস্কর ভাই, উপস্থিত অন্যান্য সহসভাপতিবৃন্দ, সাংগঠনিক সম্পাদক মন্ডলী, কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ এবং ঢাকা মহানগর উত্তরের দক্ষিণের আগত সালাম জানাই। সভাপতি সাইদুর রহমান সাইদ ভাই সহ সংগঠনের কার্যকরী সভাপতি রাহুল আলম মানিক ভাই, সাধারণ সম্পাদক নারায়ণ আব্দুল লস্কর সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, কার্যকরী সভাপতি সাবেক ছাত্র নেতা সাইফুল আলম মানিক ভাই এবং অনুষ্ঠান পরিচালনা করছেন বাংলাদেশ আওয়ামী সচিব লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক নারায়ণ শেখ আব্দুল লস্কর, উপস্থিত নেতৃবৃন্দ এবং আরো উপস্থিত আছেন সহসভাপতিবৃন্দ, সম্পাদকবৃন্দ, ঢাকা মহানগর উত্তর দক্ষিণের আহ্বায়ক সদস্য সহ নেতৃবৃন্দ। আমার বক্তব্যের প্রারম্ভে আপনাদেরকে জানাচ্ছি সংগ্রামী সালাম ও শুভেচ্ছা।